বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো আজকে কিন্তু আমি এই সুন্দর নাইটি ডিজাইনটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম সহজভাবেই দেখিয়ে দেব। তো প্লিজ বন্ধুরা, তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরাও কিন্তু এইভাবে নিজেদের ড্রেস বানিয়ে নিতে পারবে। তো দেখো, এখানে আমি কিন্তু একটা নাইটির পিস নিয়ে নিয়েছি। তো পিসটা দেখো এই রকম ডিজাইন আছে। তো এই যে এই মিডিলের যে অংশটা, এটা ধরে দেখো আমি একদম যে কোনো একটা ধার থেকে আমি ভাঁজটা দিয়ে নেব। তো এই একটা সাইড থেকে আমাকে কিন্তু উপরের পাটটা বার করে নিতে হবে। এবার মাপগুলো একটু বলে দিই। এই যে এই উপরের লম্বাটা কিন্তু আমি 15 ইঞ্চি রেখেছি। আর দেখো এই সাইডে কাঁধের লম্বাটা কিন্তু আমাকে 7 ইঞ্চি রাখতেই হবে। তো 7 ইঞ্চিতে আমি পয়েন্ট করে এই সোজা একটা দাগ দিয়ে দিলাম। আর কাঁধের এই যে 7 ইঞ্চি থেকে সোজা কিন্তু আমি নিচের দিকে দেখো 6 ইঞ্চিতে আমি পয়েন্ট করব। তারপরে সামনের দিক থেকেও 6 ইঞ্চিতে পয়েন্ট করে এবার আমি এখান থেকে বুকের লাইনটা টেনে নেব। তো যার যতটা মাপ আছে সেই অনুযায়ী টেনে নেবে। তো সেম ওইভাবে আমি নিচের লাইনটাও টেনে দেখো যে ওপরের কাটিংটা হয় ওই রকম করে আমি এই ড্রয়িংটা এঁকে নেব। এবার আমি এই কোণা থেকে 1.5 ইঞ্চি মতো উপরে তুলে বগলের সেট আপটা একদম রাউন্ড শেপ দিয়ে আমি এঁকে নেব। তো এইভাবে করে পুরো ড্রয়িংটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার আমি ড্রয়িংটা যেভাবে এঁকেছি সেম সেইভাবেই কিন্তু কাটিংটা করে নেব। তো প্রত্যেকটা দাগে দাগে একই সেম মাপে আমি কাটিংটা করে রেডি করে নিচ্ছি। এবার এই পিসটা দেখো আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। তো উল্টো দিকেই আমি তোমাদের আজকে গলার ডিজাইনটা করে দেখাবো। তো এটা কিন্তু সুন্দর একটা ভি নেক ডিজাইন হবে। তো অন্যরকমভাবে একটু করব, দেখো কতটা সুন্দর লাগবে। আর কাঁধের দিকটা ভালো করে লক্ষ্য করো মাপগুলো। আমি কিন্তু এখান থেকে মানে নর্মাল গলা 2.5 ইঞ্চিতে কাটি, কিন্তু এই গলাটা কাটিং করতে গেলে আমাকে কিন্তু 4.5 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে। তো 4.5 ইঞ্চিতে আমি পয়েন্ট করছি, 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি। তো এই জন্য তোমাদেরকে একটু মাপগুলো বলে দিচ্ছি। আর নিচের দিকটা আমি সোজা কিন্তু 8 ইঞ্চিতে পয়েন্ট করলাম। তো 8 ইঞ্চিতে পয়েন্ট করে দেখো আমি নিচের দিকটা 1/2 ইঞ্চি কিন্তু সোজা দাগ দেব। তো এইভাবে করে আমি এঁকে নিলাম। আজকের গলাটা অন্যরকম স্টাইল হবে, তাই আমাকে এই বাড়তি মাপগুলো নিয়ে ড্রয়িং আঁকতে হবে। আর উপরের ওই কর্নার থেকে নিচের যে আমি দাগটা দিয়েছিলাম ওই পয়েন্ট কিন্তু ধরে আমি মিলিয়ে দেব। তো দেখো ভি নেক এসেছে। তো এটা আমি তোমাদের কেটে দেখাচ্ছি শেপটা কীরকম আসবে। ঠিক যেভাবে আমি কিন্তু এঁকেছিলাম ওইভাবেই কাটছি। তো কাটার পরে দেখো এটা কিন্তু অনেকটাই বড় গলা বেরিয়েছে। তো এই গলাটাকে আমাকে কিন্তু একটু অন্যরকম স্টাইলে করতে হবে। এর জন্য কি করব, প্রত্যেকটা জিনিস আজ আমি তোমাদের দেখিয়ে দেব। এবার দেখো, এবার কিন্তু নিচের দিকে সোজা দেখো আমি কিন্তু 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করেছি। তো নিচ থেকে মাপ করে 3 ইঞ্চিতে পয়েন্ট করে এবার এই 3 ইঞ্চি থেকে দেখো প্যারচা করে দাগ টেনে হালকাভাবে আমি কিন্তু এই নিচের দিকটা মিলিয়ে দিচ্ছি। তো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি করছি। তো সেম এইভাবেই কিন্তু ড্রয়িংটা এঁকে আমাকে কেটে নিতে হবে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো
কত সুন্দরভাবে বাঁকা করে আমি লাইনটা টেনে কেটে নিলাম। তো এটা ঠিক এইরকম শেপ আসবে। তো এবার আমি কি করব তোমাদেরকে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এবার আমি এই গলার পট্টিটা কেটে নেব। তার জন্য আমি সাইডে যে সিট পড়েছিল ওখান থেকে এই টুকরো দুটো নিয়েছি। তো দেখো যে কাপড়টা আমি গলার কাটিং করে রেখে দিয়েছিলাম ওই কাপড়টায় আমি বসিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আমি এই সোজা আগে একটা দাগ টেনে নিলাম। এর সাইড দিয়ে কিন্তু আমি 2.5 ইঞ্চি করে বাড়াবো। একদম সমানে এই লম্বায় 2.5 ইঞ্চি করে বাড়াতে বাড়াতে চলে আসবো। এবার আমি কিন্তু এটা যেভাবে দাগ টানলাম সেম ওইভাবেই কেটে নেব। তো কেটে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু দুটো টুকরো বার হবে। তো এই দুটো টুকরো দিয়েই কিভাবে গলার ডিজাইন আজকে আমি করব সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টেই কিন্তু আমি এই টুকরোগুলো নিয়েছি। নেওয়ার পরে কি করব দেখো না, এগুলো কিন্তু আমি এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। সোজাসুজি আমি দেখো সুন্দর করে দুটোই কিন্তু ভাঁজ করে সেট আপ করে নিচ্ছি। আমি যে গলার কাটিংটা করেছিলাম ওটা এখানে রাখছি। রাখার পরে দেখো এই যে এর সোজা ধরে আমি কিন্তু এই পট্টি কাপড়গুলো জুড়ে দেব। নর্মালি আগে কিন্তু আমি এটা এখান থেকে দেখো জুড়ে নিচ্ছি। এই দিকের সাইডটাও কিন্তু আমি একইভাবে জুড়ে নিচ্ছি। তো সমান করে আগে একটা নর্মালি কিন্তু সেলাই আমি দিয়ে সেটিং করে নেব। এবার দেখো এবার কি করতে হবে না, এই পট্টির উপরের যে বাদ বাকি এক্সট্রা একটু কাপড় আছে দেখো এগুলো আমি কেটে কিন্তু সমান করে নেব। কিন্তু এই কোণায় একটু করে কাটিং লাগিয়ে নেব দুই দিকে। তো ওখানে কিন্তু আমার 1 ইঞ্চি গ্যাপিং আছে। তো ওই দুটো কোণা একটু হালকা করে আমি কেটে নেব। আমাকে কি করতে হবে দেখো এবার কিন্তু দুই দিকের পট্টি দেখো সামনের দিকে নিয়ে চলে আসব। তো এবার সামনের দিকে এনে এই যে আমার এক্সট্রার এই সাইডের কাপড় ভিতরের দিকে দিয়ে দেব। দিয়ে দেখো কিভাবে সেট আপ করছি। আমি একদম সুন্দর করে বোঝানোর জন্য তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এক সাইডের অংশ তোমরা এখান থেকে আগে একটা চাপ সেলাই দিয়ে একদম নিচ অবধি স্টপ করবে। তো এইটুকু চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে পট্টি কাপড়টা তোমার আর সরে আসবে না। এবার দেখো এবার এই কাপড়টা ভিতরের দিকে দেখো যেটা আমি দিয়েছি। তো 1 ইঞ্চি এখানে যে গ্যাপিংটা আমি রেখেছিলাম ওই গ্যাপিংটার সাথে এই কাপড়টা কিন্তু একটা সেলাই আগে নর্মালি দিয়ে নেব। তো দেখো এটা কিভাবে আমি সেট আপ করছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকের পট্টি কাপড়টা দেখো ভিতর দিয়ে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না, এটা ভিতর দিয়ে দিয়ে সেট আপ করে দিতে হবে। দিয়ে চারিকোল আরও একবার সুন্দর করে সেলাই দিয়ে সেটিং করে নিলেই হয়ে যাবে এই গলার ডিজাইনটা। তাদেরকে আমি এবার মেপে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে মাপ ধরলে কিন্তু ঠিক 6 থেকে 6.5-এর মধ্যে গলাটা চলে আসবে। তো কত সহজভাবে আজকে আমি এইভাবে তোমাদেরকে এই ভি নেক গলার ডিজাইনটা শিখিয়ে দিলাম। এবার কিন্তু আমার নিচের অংশটা জোড়াটা বাকি আছে। তো দেখো এই জন্য আমাকে কি করতে হবে না, নিচের ওইটা মাপ করে একটা লম্বা করে পট্টি কাপড় আগে থেকেই আমি কেটে নিয়েছি। এটা আমাকে এখানে বসাতে হবে। তাই কিভাবে এটা জুড়ছি দেখো, এটা কিন্তু আমি এখান থেকে সোজা ধরে আগে একদম সেম মাপ করে সুন্দরভাবে কিন্তু আমি আগে থেকে সেটিং করে নেব। এবার
প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছোট ছোট করে কাটিং লাগাবো। তো ছোট ছোট করে কাটিং লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হাতের সাহায্যে কিন্তু আমি দেখো ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দিয়ে মুড়ে দিচ্ছি, আর আমি হালকা করে পাইপিনের মতো করে কাপড়টা একটু বার করে রাখছি। তো আগে এইভাবে আমি হাত দিয়ে সেট আপ করে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে এটা কিভাবে আমি কাপড়ের সঙ্গে জুড়বো। তো এখানে আমাকে আরও একটা কাজ করতে হবে। দেখো, এটা জোড়ার পরে আমি কিন্তু এই নিচের লম্বাটা মেপে নেব। তো এই লম্বাটা আমার যতটা মাপ হবে ঠিক সেম মাপ নিয়েই কিন্তু আমি যে নিচের ঘেরটা জুড়বো, তো ওই ঘেরটা দেখো আমি এবার মিডিলে কুচি দেব। তো এইভাবে করে আমি কুচিগুলো মাঝ বরাবর দিয়ে মাপটা কিন্তু সমান রাখতে হবে। তো এই মাপ অনুযায়ী আমি কুচিগুলো সেটিং করব, করে দেখে নেব যে আমার উপরের পাটের সাথে নিচের পাট ঠিকঠাক মিলছে কিনা। তো আমাকে ঠিক মাপ অনুযায়ী কিন্তু মিডিলের ওই কুচি কটা দিয়ে নিতে হবে। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখান থেকে কিন্তু কুচি কটা আমি সেটিং করে নিয়েছি। তো এটা আমি এখানে রেখে দিলাম। দেওয়ার পরে দেখো, উপরের পাটটা আমি এই সোজাসুজি বসাবো। একদম দেখো মিডিল ধরে বসিয়েছি, তো এটা আমার মিলে যাচ্ছে। তো তোমরা এখানে একটা কাজ করে নেবে, এই যেভাবে আমি এরকম করে বসাচ্ছি সেম কিন্তু ওইভাবে বসিয়ে চক দিয়ে সুন্দর করে একটা দাগ দিয়ে কিন্তু তোমরা মার্কিং করে নেবে, তাহলে সেলাই করতে সুবিধা হবে। তো এবার দেখো, এবার কিন্তু আমি এখান থেকে সুন্দর করে ধরবো, ধরে এই পাইপিংটা ভিতরের দিকে দিয়ে একবারেই কিন্তু সেলাইটা আমার হয়ে যাবে। তো এই কুচিটার ওপর দিয়ে কিন্তু আমি এটাকে বসিয়ে সেটিং করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর লুকটা কেমন এসেছে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা পুরো দেখছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছো, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তো চলো বন্ধুরা, এবার আমি তোমাদের সামনে ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি। তো দেখো, এবার কিন্তু আমি একদম পুরোপুরি ড্রেসটা রেডি করে নিয়েছি। তো নাইটির ডিজাইনটা আজকে আমি এরকমভাবেই করলাম। তো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে তোমরা অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে যাবে। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলে আসবো আবার একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে।